আজকে বানাইছিলাম সবচেয়ে মজার সবজির বিরিয়ানি, যেটা খাইতে এত বেশি মজা লাগতেছিল, মনে হইতেছিল যে এখন তো বিরিয়ানি খাইতে আর মাংসর দরকারই হবে না, সবজি দিয়ে এত মজা করে বিরিয়ানি খাওয়া যায়। আগে জানলে কতই না ভালো হইতো। তো এখানে এই বিরিয়ানিটা বানানোর জন্য আগে থেকে চালটা 80% সেদ্ধ করে রাখতে হবে। এই পানির মধ্যে পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে পোলাওয়ের চালটা ভালো মতো 80% সেদ্ধ করে নিছে, আর তারপর পানি ঝরা রেখে দিছে। আর এখানে সব ভেজিটেবল গুলো একদম কুচি কুচি করে কেটে নিছে, টমেটো, পাতাকপি, ফুলকপি, আলু, পেঁয়াজ কলি, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছুই ছিল। তো এখানে বিরিয়ানিটা রান্না করা শুরু করে দিলাম। একটা কড়াইয়ের মধ্যে গরম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু ভালো মতো ভাজা ভাজা করে নিছি, আর এগুলো পুড়ে যেতেছিল, এর জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপর বিরিয়ানির মশলা মানে চিকেন বিরিয়ানির যে মশলাটা থাকে ওইটার এক প্যাকেটের অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে দিছি, আর তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এর সাথে একটু ঝালটা বাড়ানোর জন্য মরিচ গুঁড়া দিয়ে দিছি, আর তারপর গুঁড়া দুধটা দিয়ে দিলাম। সাথে যদি টক দই থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। এখন মশলাটা কষা নিতেছি, স্বাদ মতো লবণটা দিয়ে ভালো মতো কষানো হইলে সবগুলা সবজি দিয়ে দিছি। এখানে সব যা যা সবজি কেটে রাখছিলাম সবগুলাই দিয়ে একটু ভালো মতো কষাই নিতেছি মাংসটার সাথে। আর এর মধ্যে পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিছি, ফ্লেভারটা এতে করে এত বেশি ভালো লাগে। তো এই যে দেখেন মশলাটা খুব ভালো মতো কষানোর জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এবার সবগুলো সবজি ভালো মতো রান্না হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম। বিরিয়ানি রান্না করার সময় এভাবে করে ঘি দিলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এবার 80% সেদ্ধ করে রাখা যে চালগুলো ছিল সবগুলা চাল দিয়ে দিলাম, পোলাওয়ের চালগুলো। আর এবার খুব ভালো মতো মাখায় নিতে হবে একসাথে করে। চালটার সাথে সব সবজি ভালো মতো একটু মাখায় টাখায় 5 মিনিট ঢেকে রেখে দিলে আপনার বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। টেস্টটা একদম চিকেন বিরিয়ানির চাইতে কিন্তু কম না, এত বেশি মজা লাগছে আর হেলদি একটা বিরিয়ানি। এইভাবে করে নতুন একটা রেসিপি ট্রাই করে খেয়ে দেখতে কিন্তু পারেন।